আচ্ছা, পাত্র হিসাবে আপনার কি লম্বা ছেলে পছন্দ? বেশিরভাগ লোকেরই পাত্র হিসাবে লম্বা ছেলেই পছন্দ করে। আর পাত্রী হিসাবে কিন্তু আমার পছন্দ সুদর্শনা কাউকে। তা আমি প্রথমটার নাম দিচ্ছি চয়েস, আর দ্বিতীয়টার নাম দিচ্ছি রেসিজম। ধরুন, টাক মাথা ছেলে দেখলে আপনার মুখ খুব গোমড়া হয়ে যায়, এটা আমি জানি। আপনি চান মাথা ভর্তি চুল, অথচ আমি লম্বা চুলের কোনো মেয়েকে চাইলেই দোষ। আমি যদি বলি আমি একজন বিয়ে করার জন্য লম্বা চুলের মেয়ে চাই, তাহলে সেটা কি আমার দোষ? দেখুন, পছন্দ কি শুধু আপনারই থাকবে, আমার থাকতে পারে না? বিয়ে করতে গেলে আপনি বিসিএস ক্যাডার বা সরকারি চাকরিজীবী ছেলেকে প্রাধান্য দেবেন, এটা আমি জানি। এটা হচ্ছে আপনার ডিম্যান্ড। অথচ আমি বড়লোক বাপের সুন্দরী মেয়ে চাইলেই আমি হয়ে যাচ্ছি কি না, আমি লোভী। এটা কি ঠিক বলুন? এটা ঠিক নয়। এই ভুঁড়িওয়ালা ছেলে আপনার পছন্দ হচ্ছে না। আপনি কিরকম খুঁজছেন? না, আপনি খুঁজছেন যে ঋত্বিক রোশনের মতন ফিট বডি কাউকে। এটা হচ্ছে আপনার স্মার্টনেস। অথচ আমি স্লিম ফিগারের মেয়ে চাইলেই আপনি তখন বলবেন, দেখেছো দেখেছো, ছেলেটা মনে করে মেয়েরা বোধহয় পণ্য। মানুষ বুঝি মোটা হয় না? হলেও তো হতে পারে, সবাই তো স্লিম হয় না, এটাই আপনি কিন্তু বলবেন। অথচ আপনি হ্যান্ডসাম, বেশ চাপ দাঁড়িওয়ালা ছেলে চান। কিন্তু আমি অল্প বয়সে খুঁজলেই তখন আপনি বলবেন, দেখেছো দেখেছো, বুড়ো বয়সে কচি মেয়ে খুঁজছে। কচি মেয়ে, কচি মেয়ে খোঁজে কেন বাবা? তোমার বয়সে কোনো একটা আধবুড়ো মেয়েকে খোঁজে না? একথা আপনি বলবেন, আমি জানি। নিজের ভাইয়ের বিয়ের সময় আপনি সব নিট অ্যান্ড ক্লিন একটা মেয়ে খোঁজেন। রিলেশন থাকা যাবে না, ফর্সা হতে হবে, সুন্দরী হতে হবে, ধার্মিক হতে হবে, সংসারী হতে হবে, রান্না জানা মেয়ে হতে হবে। কিন্তু আপনাকে দেখতে গিয়ে কেউ যদি বলে যে আপনার রিলেশন ছিল কি না, আপনার ধর্মকর্ম আপনি করেন কি না, আপনি রান্না পারেন কি না, তাহলে তাহলে তখন আপনি হয়ে যাবেন বদ, আপনি হয়ে যাবেন অশিক্ষিত। ধরুন, আপনি যদি কোনো কারণ দেখিয়ে রিলেশন ব্রেকআপ করেন, তাহলে আপনি হলেন বুদ্ধিমতী মেয়ে। আর কোনো ছেলে করলে সে হয়ে যাচ্ছে চিটার, সে হয়ে যাচ্ছে বাটপার। আপনি যদি বয়ফ্রেন্ড ছেড়ে ভালো ক্যারিয়ারওয়ালা ছেলেকে বিয়ে করেন, তাহলে আপনি হলেন প্রজ্ঞা সম্পূর্ণ মহিলা। আর আমি যদি সেরকম করি, আমি হয়ে গেলাম চরিত্রহীন, আমি হয়ে গেলাম কাপুরুষ। বুঝতে পেরেছেন তো? এই রকমই এখন চলছে। আপনার ভাইয়ের বিয়েতে শ্বশুরবাড়ি থেকে প্রচুর জিনিস দিলে, সেটা হচ্ছে উপহার। এগুলো নিতে আপনার কোনো আপত্তি নেই। আর সেই একই কাজ আপনার বিয়েতে হলে সেটা হয়ে যাচ্ছে যৌতুক। তখন তারা হয়ে যাচ্ছে অমানুষ। আপনি যদি 10 লক্ষ টাকা চান সিকিউরিটি, অথচ আপনার সিকিউরিটি, অথচ আমি ভার্জিন কোনো প্রেম, আমি ভার্জিন কখনো কোনো প্রেম করিনি এমন মেয়ে চাইলেই হয়ে যাব গুঁড়া, আমি হয়ে যাব বর্বর। ভালোবাসা আর সৌন্দর্যের জায়গাটা কিন্তু অনেক বড়। সেখানে ভালোবেসে অসুন্দরী কালো মেয়েকে নিয়েও কেউ কেউ সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। তেমনি গরিব অল্প আয়ের ছেলেকে ভালোবেসেও একটা মেয়ে সংসার সারা জীবন করতে পারে, সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সমস্যাটা আপনার কালোর চেহারা নয়, সমস্যা নয় ছেলের ক্যারিয়ার, টাকা পয়সা, এগুলো কোনো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে আমাদের হীনমন্যতায়, যেটা আমাদের শেখানো হয়েছে ছোট্টবেলা থেকেই। ফর্সা মানেই সুন্দর, আর টাকাওয়ালা ছেলে মানেই সুপুরুষ। এটাই আমরা অল্প বয়স থেকে জেনে এসেছি। এখন এই রকমই চলছে, বুঝতে পেরেছেন? সুতরাং লঙ্কা গাছে বাঁদর উঠতেই পারে, এবং লঙ্কা গাছে বাঁদর উঠলে তখন কি করবে? সে লঙ্কা খেয়ে ঝাল তো বলবেই।